কষ্টের তুলনা নেই, কষ্টের তুলনা নেই। আপনি আমাকে ইমোশনাল করে তুলছেন, আমি এখন কথা বলতে কষ্ট পাচ্ছি। মাশরাফি এবং সাকিবের সাথে আমরা কেউ যেন কোনো রকম নেতিবাচক উদ্ধত আচরণ না করি, এইটুকুই আমার চাওয়া, আর কিচ্ছু চাওয়া না। এটা তো আপনারা বুঝতে পারছেন যে আসলে ও যদি না আসতো তাহলে এই মামলাটা হতো না। আর বরং ও রাজনীতিতে আসার কারণে ওর নিজের গণ্ডিটাই ছোট হয়ে গেছে। ওর গণ্ডি ছিল আগে অনেক বড়, সবার সাকিব ছিল, এখন সাকিব একটা গণ্ডির হয়ে গেছে হঠাৎ করে। আমি চাই সাকিব মাশরাফি দুইজনই ফিরে আসুক। ওরা সবার, ওরা কোনো গণ্ডির না, পার্টিকুলার কোনো গণ্ডির না, কোনো দলের না। আমি এইটুকুই চাই। আইডল, ওরা আইডলই আছে। দেখেন, সব সময় না সব কাজ ঠিকমতো করে ওঠা হয় না। অনেক সময় চিন্তা করেছে, ওরা যে চিন্তা করেনি তা না। আমি মনে করি একজন হিউম্যান বিইং হিসাবে শত শত মানুষ মারা যাচ্ছে, ওরা কোনো কথা বলতে পারছে না। হয়তো বা ওরা কথা বললে ওরাও গুম হয়ে যেতে পারত, আমরা কেউ জানি না। কিন্তু বিভিন্ন কারণে হয়তো হয়েছে, তারপরে এখন ওদের সুযোগ আছে। আমি মনে করি ওরা সবার, ওরা কোনো পার্টিকুলার দলের না, ওরা ফিরে আসুক, ওরা সবার কাছে থাকুক। ঈশ্বর শিষ্য ব্যথিত মানে কি, দেশের এত বড়, দেখেন পৃথিবীর বুকে এক যুগের বেশি সময় ধরে সে পৃথিবীর যে অলরাউন্ডার, 1 নম্বর অলরাউন্ডারে আছে, অত সহজ না। আল্লাহর কত বড় রহমত ওর উপরে আছে যে ওর নিজের ফিটনেস এবং আল্লাহর রহমতের সমন্বয় ঘটলে পারে একটা মানুষ এত দূর যায়, আদারওয়াইজ যায় না। আল্লাহর রহমত ছাড়া কেউ যেতে পারে না। সাকিবের চেয়ে অনেক ফিট ব্যাটসম্যান, ফিট বোলার আছে, ওর চাইতে শক্তিশালীও আছে, সব আছে, মেধাবীও আছে, কিন্তু আল্লাহর রহমত ওর ভিতরে বেশি সমন্বয় ঘটেছে। এই কারণে সাকিব আজ 1 নম্বর। কোথা থেকে এসেছেন? কাহিনী কিছুই, আমার নাম মাসুদ, আমার বাড়ি ইসলামপুর রোড, মাগুরা। আমি একজন ক্রিকেট প্রশিক্ষক। 1993 সালে আমি ক্রিকেট প্রশিক্ষক হয়েছি, 93-তে। তো ক্রিকেট প্রশিক্ষক হওয়ার পরে আমি মাগুরায় একটা ক্রিকেট অবকাঠামো মোটামুটি তৈরি করি, অন্তত কিছু না নিয়মের সাথে ছেলেরা খেলতে পারে। নিয়ম তো তার আগে জানা ছিল না, যে ব্যাট ধরতে হয় কীভাবে, ফিল্ডিংটা কেমন করতে হয়, বোলিংটা কেমন করতে হয়, অন্তত প্রাথমিক কিছু শিখে আমি কোচ হয়েছিলাম। তা তারপরের থেকে আমি যাদেরকে শিখিয়েছি, সাকিব হলো তাদের ছাত্র। তারাই ওকে শিখিয়ে বিকেএসপিতে ভর্তি করে। তো এই হলো ঘটনা, আর কিচ্ছু না। আমি চাই সাকিব যখন কানাডায় খেলারত অবস্থায় আছে, তখন এখানে যে মামলাটা হয়েছে, যে ছেলে শহীদ হয়েছে, তার বাবা সংক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। আমি চাই যে সাকিব কানাডায় খেলারত অবস্থায় ছিল, আমি চাই ওর নামটা প্রত্যাহার করা হোক।